আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন এই কামনা করি। আজকে কথা বলবো ডিভোর্সের প্রক্রিয়া। যে বিষয়টা আসলে কমন, কিন্তু এই প্রক্রিয়াটা না জানার ফলে মানুষের আসলে অনেক বেশি ভোগান্তির শিকার হতে হয়। তো যে কারণে ডিভোর্সের যে প্রক্রিয়াটা, এটা খুব সংক্ষেপে আপনাদের বলার চেষ্টা করছি। প্রথমে আপনি যদি স্ত্রী লোক হন কিংবা পুরুষ লোক হন, তাহলে আপনি কোন প্রক্রিয়ায় ডিভোর্স দেবেন? আপনারা একজন আইনজীবী বা লয়ার, তার কাছে যাবেন। যাওয়ার পরে যেটা করবেন, আপনার স্ত্রী অথবা স্বামীকে একটা নোটিশ পাঠাবেন, এবং ওই একই নোটিশ পাঠাবেন আপনাদের ইউনিয়ন পরিষদে। যদি আপনাদের বাসা হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান; যদি আপনাদের বাসা সিটি কর্পোরেশনে হয়, তাহলে দেখা যাচ্ছে পৌরসভার যে চেয়ারম্যান আছে ওনার বরাবর আরেকটা কপি নোটিশ পাঠাবেন। এই নোটিশটা পাঠানোর পরে আপনাকে অবশ্যই ডিভোর্স কার্যকর হওয়ার জন্য 90 দিন 90 দিন সময় অপেক্ষা করা লাগবে। এই 90 দিনের মধ্যে আপনার যদি ইউনিয়ন পরিষদের বাসা হয়ে থাকে, কিংবা আপনি যদি সিটি কর্পোরেশনে বাসা হয়ে থাকে, তাহলে যেখানেই হোক না কেন ওখানকার যিনি চেয়ারম্যান, অর্থাৎ যদি ইউনিয়ন পরিষদে হয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, অথবা যদি সিটি কর্পোরেশন হয় তাহলে সিটি কর্পোরেশনের যিনি চেয়ারম্যান থাকবেন, উনি আপনাদের দুজনকে এই নোটিশ পাওয়ার পরে সাধারণত ডাক দেবেন। ডাক দিয়ে আপনাদের সমঝোতার চেষ্টা করবেন। যদি একান্তই সমঝোতা করা সম্ভব না হয়, তাহলে 90 দিন পরে আপনাদের ডিভোর্স বা তালাক কার্যকর হয়ে যাবে। এটাই ছিল মূলত প্রক্রিয়া। এখন যদি আপনি স্ত্রী লোক হন এবং যদি আপনি গর্ভবতী হন, তাহলে সেক্ষেত্রে আপনার গর্ভপাত হওয়ার পরে, অর্থাৎ সন্তান ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সেটা হওয়ার পরে আপনাদের ডিভোর্স কার্যকর হবে। আশা করছি ডিভোর্সের এই সহজ প্রক্রিয়াটা আপনারা ভালোভাবে বুঝে থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।